নারায়ে তাকবীর। হাত উঁচা করে বলো নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। বিশ্বাস রাখেন, আমি সব জলসায় বলেছি, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে সফল ব্যর্থ নাকি তা আগামী দিনের ইতিহাস বলবে। আপনি আপনার সফলতা ব্যর্থতার দিকে যেতে চাই না, আপনার কাছে ন্যায় বিচার চেয়েছিলাম, আপনার কাছে ইনসাফ চেয়েছিলাম। আপনি সে ন্যায় বিচারও দেন নাই, ইনসাফও দেন নাই। আপনি না ভারতের প্রধানমন্ত্রী, আপনি আগামী দিন রাম মন্দির শিলান্যাস করবেন, উদ্বোধন করবেন। ধন্যবাদ। রাম মন্দির হলে আমাদের কোনো আপত্তি নাই, রামের যা ইতিহাস পড়েছি তা ভালো। শুধু এইটুকু বলতে চাই, শুধু এইটুকু জানাতে চাই, বাবরি মসজিদ ভেঙে দিয়ে আপনি ভেবেছিলেন আর মসজিদ হবে না। কি বলেন? আর মসজিদ হবে না। ওরকম ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। রক্ত ঝরিয়ে মেরে কেটে ইসলাম শেষ করা যায় না। আপনারা খুশি হবেন কিনা জানি না, সৌদি আরবের কাবা শরীফের যিনি প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, তিনি আসতেছেন অযোধ্যায়। একবার জোরে আলহামদুলিল্লাহ হবে? আরো জোরে, আরো জোরে। আমাদের সমস্যা কি জানেন? অধিক রাতে বক্তৃতা করতে লেগে কোনোটাই জমে না, তাই আধ খাবরা করে বলে পালিয়ে যায়। আমার দশাটাই হয়। বিশ্বাস রাখবেন, সৌদি আরবের প্রধান ইমাম আসছেন অযোধ্যাতে। সেইখানে সরকার আমাদেরকে মসজিদ তৈরির জমি দিয়েছে, অনুমতিও দিয়েছে। ভাই বাড়ি করেছে, হিংসা হয়। টাকা থাকলে আপনিও করবেন না, বুঝতে পারেননি তো? আমাদের বাবরি মসজিদ ভাঙা ঝুরঝুরে ছিল। এবার আল্লাহ পাকের ইচ্ছাতে যে মসজিদের ডিজাইন হয়েছে, সে মসজিদ সম্পর্কে সারা দুনিয়া বলছে এ তো বাবরের নামে ছিল। এবার যে মসজিদ হবে ভারতবর্ষের 1 নম্বর মসজিদ, সেই মসজিদ হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ উদ্বোধন করতে আসছেন, শিলান্যাস করতে আসছেন কাবা শরীফের ইমাম। যে মসজিদ হবে, সেই মসজিদ হবে পৃথিবীর অন্যতম মসজিদ। এই পর্যন্ত বিশেষজ্ঞরা বলছে তাজমহলকেও হার মানিয়ে দেবে। একবার জোরে তাকবীর হবে? জোরে বলো নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, বারবার আঘাত দিলে যদি মানুষ ঘুরে দাঁড়ায়, এটা আপনারা দেখতে পাচ্ছেন অযোধ্যাতেই হচ্ছে। ফলে হক ও বাতিলের লড়াইয়ে সত্যের পক্ষ থেকে সরে যাওয়ার কোনো দরকার নাই। আমি আপনাদের জানাচ্ছিলাম, এই পৃথিবীতে, এই দুনিয়াতে কোরআন শরীফের জন্যই মুসলমানদের বিপদ। আপনারা আমার সাথে একমত? ভেবে উত্তর দিয়েন, এর মধ্যে প্যাচ আছে। আমি বলছি, এটা আমার ব্যক্তিগত মত, কোরআন শরীফে যা আছে তা মানতে গেলে বন্ধু হবে না, সবাই শত্রুই হবে। এখন আবু জেহেল মুহাম্মদ সাল্লামকে বললেন যে তুমি যে বলছো আমরা যে ধর্ম করি সব ভুল, তোমারটাই ঠিক, তাহলে এতদিন সব আমরা ভুল করলাম। অতএব দেশে আর অশান্তি করো না, তোমারটাও থাক। কি সবই বুঝেন, কথা বলেন না কেন? আমি কি বাঘ? তোমারটাও থাক। নবীজি রাজি হয়েছিলেন? হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। তাহলে গন্ডগোলের মূলী নবী সাহেব।
এ কথা আমি বলতে পারি না ওরা আপোষ দিল যে তোমারটাও থাক। জোট রাজনীতি বুঝেন? তুমি তোমার যেখানে আছে দাঁড়াও, আমি আমার যেখানে আছি দাঁড়াই, একে বলে জোট রাজনীতি। জোট ধর্ম কি? তোমারটাও থাক আমারটাও থাক। নবী সাহেব এতে রাজি ছিলেন না। তিনি প্রথমে বললেন আপনার শর্তটা ভালো, আপনার শর্তটা ভালো, কিন্তু যিনি আমার মালিক, আমাদের মালিককে, আরো জোরে বলেন মালিককে, যিনি আমাদের মালিক, যে আমারে পাঠালেন নবী করে, দল যা বলবে প্রধান না করলে দল ওকে প্রধানই রাখবে? আপনাদের দিকে রাখে বোধহয়। হ্যাঁ জোরে বলছেন না? হ্যাঁ জোরে বলেন। এমএলএ কথা শুনবে না মমতার, 1 ঘন্টা থাকবে? 1 ঘন্টা? করিম চৌধুরী অনেক কিছু করলো, কিছু করতে পেরেছে? রাজা হলে করা যাবে, রাজা তো ও, ফলে ও যা বলবে সেটাই হবে, আপনারটা হবে না। গোয়ার তুমি করে কোনো লাভ নেই। এ কথা বলার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো নবী, আমারে নবী করেছে কে? জোরে বলেন কে? তিনি আমারে যদি মানতে বলেন আমার কোনো আপত্তি না, একটু অপেক্ষা করো। আমার আল্লাহর নির্দেশ কি জানি, হঠাৎ করে কোরআন শরীফে আল্লাহ বলে দিলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম। জোরে বলেন। আল্লাহ পাক নবী মুহাম্মদকে অর্ডার করলেন, বলে দাও। তাহলে নবী কার গোলাম? কি বলতে বলল? আবু জেহেলের সামনে দাঁড়িয়ে বলো, তোমরা যার ইবাদত করো আমি তার করি না, আমি যার ইবাদত করি তোমরা করো না। এই তো ক্লিয়ার করে দিয়ে বললেন, তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকি। তার মানে তোমারটা মেনে নিলাম তা নয়। তাহলে আবু জেহেল কি খুশি হবে? যেরকম খুশি হবে? নবী সাহেবের সাথে তো এখানেই দ্বন্দ্ব, তিনি রাজি হলেন না। এখন আমাদের আমেরিকার লোককে গিয়ে মানবতাবাদী, গণতান্ত্রিক, মানবাধিকার সংগঠনের লোকেরা আমেরিকা সার্ভে করবে। ভালো করে বুঝবেন কথা। আমার কথা বিরক্ত আসছে? কথা বলেন জোরে, বিরক্ত আসছে? কিছু তো করার নেই, বিরক্তি আসলেও জালসা ভাঙবে, না আসলেও আপনি জালসা ভেঙে যাবে। আপনাকে ভাঙতে হবে না, আমাকেও। ও তো উঠতে লেগেছিল। শুধু আপনাকে আমি বলতে চাই, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন না। এই জন্যে আবু জেহেলের সাথে তার সম্পর্কের ফাটল, সেই ফাটলটা গিয়ে মারপিটে দাঁড়ালো। আমাদের প্রিয় জন্মভূমি ভারত, এই দেশে আপনারা জানেন আমাদের কি বলা হচ্ছে? আমেরিকায় মানবাধিকার সংগঠনের লোকেরা গেলেন, বললেন এই দেশে মুসলমানদের প্রতি এত অত্যাচার কেন? মুসলমানরা মসজিদ যেতে পারে না, স্কুল করতে পারে না, কলেজ করতে পারে না, মুসলমানরা দাড়ি রাখতে পারে না, ভয়ঙ্কর অত্যাচার কেন? মানবাধিকার সংগঠন জানতে চায়। ফিলিস্তিনে গেল, আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিলিস্তিনে একটি মসজিদ আছে আল খলিল, ইব্রাহিম নবীর কবর আছে জেরুজালেম মসজিদের কাছে।
সেখানে একটা মসজিদ ওরা বানিয়েছে ইব্রাহিম নবীর নামে, মসজিদটার নাম আল খলিল, এখনো আছে। ফজরের নামাজ পড়তে মুসলমানরা ঢুকেছে, ইসরায়েলি বাহিনী তাদেরকে ঢুকে গেট বন্ধ করে, দরজা বন্ধ করে শত শত মুসলমানকে সিজদা দেওয়া অবস্থাতে গুলি করেছে। এটা পৃথিবীতে কোথাও হয়নি, মুসলমানদের ওপরে যা হলো। আপনারা সেদিন দেখবেন ইসরায়েল বাহিনী গাজার মুসলমানদের প্রতি কি মার, ভয়ঙ্কর অত্যাচার, হাসপাতালে বোমা, বাড়ি ঘরে আগুন, লুটপাট। আপনারা দেখেছেন বাচ্চা বাচ্চা ছেলেগুলো মেরে ফেলছে, 5 দিনের শিশুকে মেরে ফেললো। 5 দিনের শিশু তো প্রতিবাদ করতে জানে না। নেতানিয়াহু কি বলল জানেন? যে মুসলমানের বংশটাই শেষ করে দে, যেন আর কোন যুবক তৈরি মুসলমানের মধ্যে না হয়, ওর বংশই খতম করে দে। এমনি করে মারে, 5 দিনের বাচ্চাকে মেরে ফেলছে, কথা বলে না। হাসপাতালে বোমা বর্ষণ, কথা বলে না। মসজিদে গুলি করে দেয়, কথা বলে না। মা বন্দরে ধর্ষণ করে, কথা বলে না। 8 বছরের একটা বাচ্চা মেয়ে ইসরায়েলি মিলিটারির কাছে জোড়া হাত করে বলছে, আমি তো কোনো অপরাধ করিনি। 8 বছরে আমার মাকে মেরে দিয়েছেন, আমি মা হারা এক এতিম মেয়ে, এই পৃথিবীতে মা বলে আমার কেউ নেই। আপনারা আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছেন, আমাদের কেউ নেই। আমার বাবাটাকেও মেরে দিয়েছেন, সব শেষ, একা এই পৃথিবীতে দাঁড়িয়ে আছি। আপনারা আবার আমাকে ধর্ষণ করতে আসছেন। 8 বছরের বাচ্চা মেয়ে, আপনাদের বাড়িতে মেয়ে বাচ্চা নেই, আমি এক হয় এতিম মেয়ে, আমারে মেরে দিয়েন না, আমার কেউ নেই, আমি আপনাদের দেশে থাকবো না, যেদিকে দুটো চোখ যায় চলে যাব। তারা তাকেও ছাড়ছে না। মরার প্রাক মুহূর্তে 8 বছরের বাচ্চা মেয়ে চিৎকার করে বললেন, তোমাদের জবাব, বদলা, পানিশমেন্ট দেওয়ার মুসলমান আজ আর বেঁচে নেই। এত অপরাধ করছো তাও কেউ বেঁচে নেই। শুনে রাখো, আমি তোমাকে বলে গেলাম, আমি তো মরে যাবই। আমি আমার আল্লাহকে গিয়ে বলবো, গো আল্লাহ, এরকম অত্যাচারের কি কোনো বদলা হবে না? তোমাদের বিরুদ্ধে আমি আল্লাহ পাকের কাছে অভিযোগ দায়ের করব। সুধীমণ্ডলী, তাও তারা শোনেনি। এই যে এত জুলুম পৃথিবীতে চলছে, এর কারণ কি? এই কারণটা নিয়ে আপনাদেরকে বলছিলাম। এর কারণ যে আমরা আল্লাহর গোলাম। যারা বল কার গোলাম? আমরা মুসলমান। কোরআনে যেরকম করে কথা বলা আছে আমরা ওইটা করতে যাই। ওটাই আমার করতে হবে না, হবে না? আপনারাই বলেন। ওইটা করতে গিয়ে আমেরিকার লোকেরা কি বলেছে সার্ভে রিপোর্টে? তারা বলেছে মুসলমান সাধারণ লোকেদের ব্যাপারে আমাদের কোনো ক্ষোভ নাই, আমাদের ক্ষোভটা কোরআন শরীফের বিরুদ্ধে। কি বললাম জোরে বলেন? ক্ষোভটা কিসের বিরুদ্ধে? তো ওরা জানতে চেয়েছে কোরআনের বিরুদ্ধে তোমাদের ক্ষোভ কেন? বলে কোরআন শরীফ আমাদের বেইজ্জতি করে। কি বেইজ্জতি করে? বলে আমরা যে ব্যবসা করি, পৃথিবীতে ব্যবসা করে, বিশ্ব ব্যাংক আছে জানেন, বুঝেন তো? এই বিশ্ব ব্যাংক ইহুদিরা চালায়। যত ব্যাংক আছে মুসলমানদের ব্যাংক নাই, সব ব্যাংকে যে সিস্টেমে ব্যবসা হয় সেই সিস্টেমটার নাম কি? হ্যাঁ, কি সিস্টেম? কি? সুদ। ভারতবর্ষ লোন নেবে 15% সুদ, বাংলাদেশ নিবে 20% সুদ। তো এই সুদেই তো ওরা বড় লোক হয়ে যায়। সেখানে পবিত্র কোরআন শরীফ বলেছে যে সুদের ব্যবসা করা জায়েজ। কি গো, আপনারা এরকম হলে কি করে হবে? জোরে বলুন, কথা সব মুখ দিয়ে বলুন, জোরে বলুন। তাহলে সুদের ব্যবসা হারাম না হালাল? হারাম। তাহলে ওদের রোজগার হারাম না হালাল? তারপরে বলেছে সুদের
ছোট পাপ মাকে বিয়ে করার সময়। তা আমরা যা করে খাই, কোরআন তার এমন কথা বলেছে যাতে আমাদের মুখ দেখানো, আমাদের রুজি রুটি এত নোংরা, মুসলমানদের সাথে কোনো শত্রুতা থাকবে না। এই সুদের আয়াতটা কোরআন শরীফ থেকে বাদ দিতে হবে। রাজি আছেন? জোরে বলে রাজি পারবেন আপনি বাদ দিতে? আপনার বাদ দেওয়ার বাপের ক্ষমতা আছে, একবার হাত দিয়ে দেখেন পরিবর্তন করার। সেজন্য পৃথিবীতে তারা বলল এই আয়াত বাদ দিতে হবে। আমাদের দেশে আমরা কাউরি ক্ষতি করিনি, মন্দির ভাঙিনি, কারণ মন্দির ভেঙে মসজিদ করার বিধান ইসলামে যারা আছে। মন্দির ভেঙে মসজিদ করার বিধান ইসলামে আছে। সরকারি জমি দখল করে, তাহলে আমরা বাবরি মসজিদটা অবশ্যই কাউরি জমি দখল করে করিনি। বাবরের জ্ঞান ছিল, তাই সুপ্রিম কোর্টও প্রমাণ করতে পারেনি যে এটা মন্দির ভেঙে করা হয়েছে। তারা শুধু একটা কথা বলেছে, আবেগের কাছে মাথা নত করলাম। তাদের রায়ে বলেছে মানুষ আমাদেরকে বাধ্য করল, তাই তোমাদেরকে দুটো জায়গা করে দিলাম, আমরা খুশি। অযোধ্যার 25 কিলোমিটার দূরে আমার নবী, তোমার নবী, সবার নবী, বিশ্ব নবী, সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এতদিন তো বাবরের নামে ছিল, গা সহ্য করতে পারোনি ভে। এখন যার নামে হচ্ছে তার নাম কি? পরে জালসা হবে, আবার যদি আসি টাটকা জালসা করব। আমি বুড়ো হয়ে গেলেও আমার মেজাজ কমেনি। 54 বছরে কেউ বুড়ো হয়? এখনো 3টে বিয়ে করতে পারা যাবে। মানুষের আইডিয়াটা কোথায়? ভালো করে মনে রাখবেন, একটা আটকাতে গেলে আর একটা খুলবে। বাঁধন দিতে যাবেন একটা, আর একটা বাঁধন খুলে যাবে। অতএব আমি আপনাদের জানাতে চাই, এ কোরআন নিয়ে বাঁচবো, এ কোরআন নিয়ে মরবো। সেজন্যই আমেরিকার লোকেদের দাবি কোরআন পরিবর্তন করো। ভারতবর্ষে RSS দেওয়ালে দেওয়ালে লিখেছিল কোরআন ছাড়ো নয়, মনে আছে? দেওয়ালে আর লেখে না, কোরআন হচ্ছে ওদের কাল। কারণ কোরআন আসল কথাটা তুলে, জাল টাকা যে ব্যবসা করে আসল টাকা দেখলে ঘাবড়ায় না? ঘাবড়ায় না? যারা বলে ঘাবড়ায় না, ঘাবড়ায় না। দোকানদার জাল আর আসল যখন ধরে, তখন ওই লোকটা মনে করে সালা বুঝে নিল বোধহয়, বুঝে নিল বোধহয়, এরকম করে না, করে না। অতএব পৃথিবীতে জালের রাজত্ব চলছে। এ জালের রাজত্ব চালিয়েছে ইহুদি খ্রিস্টানরা। মিথ্যা কথা বলে পৃথিবীকে বিভ্রান্ত করতে চেয়েছে। কোরআন এসে তাদের মুখোশ করে দিয়েছে। তাই কোরআন নিয়ে যারা চলে তাদেরকে তারা ভালো চোখে দেখে না। তাই বলে সব আমরা ছেড়ে পালিয়ে যাব? যারা বলে পালিয়ে যাব, সেজন্য আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা সিংবাড়ি নাকি ঝাংবাড়ি শিংনাথ এই গায়ে জলসা করছেন, আমি শুধু আপনাদেরকে বলবো ভয় নাই, টিকে থাকেন, বলুন ইনশাল্লাহ। যারা ইনশাল্লাহ, ঘাবড়াবেন না, বলুন ইনশাল্লাহ। আজকে 22 সালের পরে আপনারা তো এলাকার রাজনীতি সচেতন লোক, হিন্দু মুসলমান সবাই রাজনীতি করেন। আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে। সেদিনই নরেন্দ্র মোদীজি লোকসভার ভোট ঘোষণা করবেন এবং জিতেই গেছে, আর কিছু করার নাই। সত্য আর মিথ্যা একসাথে যারা মিশ্রণ করে তারা কোনোদিন জিততে পারে না। এবং 2025 সালে ভারতবর্ষটা হিন্দু রাষ্ট্র হবে। হিন্দু রাষ্ট্র হলে কি হবে, কি আপনার অসুবিধা হতে পারে
শুধু মুসলমানের না, এদেশের নিরীহ গরিব মানুষের কি অসুবিধা হবে কেবল আল্লাহ পাকই জানেন। হিন্দু রাষ্ট্র হয়ে যাবে 2025 সালে। বলে আপনি কি করে জানলেন? আমি এই জন্য জানলাম যে আরএসএস বলে একটা সংগঠন আছে, শুনেছেন না শোনেন নাই? আরএসএস এর বাইরে মোদিও চলে না, আর কেউ চলে না, নাম বলবো না, ওটা দূরে তো, তাই বললাম, কেউ চলে না। আরএসএস এর পরিকল্পনাটা কি? ভারতবর্ষে যত সমস্যা সব মুসলমানরা তৈরি করেছে। আমরা রাজত্ব করেছি কতদিন? 1000 বছর। যত সমস্যা, সব প্রবলেম, সব প্রবলেমের দায় মুসলমানদের ঘাড়ে দিয়ে মুসলমানদের ব্যাপারে মানুষকে খেপিয়ে তোলা হচ্ছে, মানুষকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে মুসলমানরা আমাদের দেশের বন্ধু না। কিন্তু আজ হোক কাল হোক এটাই প্রমাণ হবে ভারতবর্ষকে মুসলমানরা ভালোবাসে। বলুন ইনশাল্লাহ। এটা নিয়ে আমরা ভালোবাসবো, এখানেই আছি, এখানেই থাকবো, এখানেই মরব। কোন একটা ভাওতাবাজি কথা দিয়ে এই পৃথিবীতে, এই ভারতবর্ষে আরএসএস এক নোংরা খেলা খেলছে। আমি তাদেরকে বিনীতভাবে বলতে চাই, আপনারা রাজি আছেন? মক্কাতে তো হজ করতে যায়। আরএসএস এর কথা হচ্ছে মুসলমানরা দেশকে ভালোবাসে না, ওরা মক্কায় হজ করতে যায়। তাহলে ওরা গয়া কাশিতে কেন যায় না? কি রাজি আছেন তো? আমার কথা পরে বুঝেন। গয়া কাশিতেও আপনাদের যেতে হবে, আজ যাবেন না কাল যাবেন, লিখালেন ডায়েরিতে। যে যাবে না তার জেলখানায় জায়গা হবে। ষড়যন্ত্র কত গভীরে, কোথায় ষড়যন্ত্র? মাদ্রাসা মক্তবওয়ালা জালসাওয়ালারা মনে করে আমরা খুব ভালো আছি, বেশি দিন ভালো থাকবো না, বেশি দিন ভালো থাকার সময় নেই। ফিলিস্তিনের মুসলমানকে মারছে, আমার কি? ঘর পুড়ে, ঘুটিয়া পুড়ে, গোবর হাসে। আপনার বিপদ একদিন আসছে। ওইটাও প্ল্যান করে করে ওখানে করেছে। এর আগে আরাকানের মুসলমানকে মেরেছে, মনে আছে? রোহিঙ্গা লোকেরা দৌড়ে বেড়াচ্ছে, তাদের কোনো দেশ নাই, কোনো জায়গা নাই। রোহিঙ্গারা মানবতার জীবনযাপন করছে। ওরা আপনার ভাই, ওরা আপনার এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ওদের অপরাধ কি? বার্মা সরকার বলেছে এই দেশে থাকতে গেলে মসজিদ মাদ্রাসা নিয়ে থাকা যাবে না, বোরখা নিয়ে থাকা যাবে না, ছেড়ে দাও। মুসলমানরা বলেছে আমরা ছাড়তে পারবো না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু কাছে সাহাবীরা এলেন, যারা মুসলমান হয়েছেন, তারা এসে বললেন, হে হুজুর, আমরা কোরআন শরীফটা জোরে পড়তে পারি না, আমরা নামাজটা পড়তে পারি না, আমাদের প্রতিবেশী যারা অমুসলিম, অন্য ধর্মের মানুষ আমাদের মারপিট করে, আমরা কি করব? আল্লাহ নবী বলেছিলেন ওখানে থেকে যাও না হিজরত করো? কোনটা বলেছিলেন? হাবশায় চলে যাও। হাবশায় চলে যাওয়ার অনুমতি দিয়েছিলেন একটা মুসলিম নারীকে, তার নাম হযরতে সুমাইয়া। কি নাম বললাম? জোরে বলেন। নাম শুনেছেন? কারা কারা শুনেছেন হাত তোলেন নাকি? মেয়েদের নাম সুমাইয়া রাখবেন, হযরতে সুমাইয়া। নবীজি তো বলতে পারতেন আর পড়তে হবে না, নামাজ বাদ দাও, বলতে পারতেন না? পারতেন না? আর রোজা করতে হবে না, বাদ দাও। একটা মেয়েকেও নবীজি বললেন হিজরত করো। কেউ সাথে নাই, স্বামী নাই, একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে উটের পিঠে চড়ে শুধু মুসলমান হওয়ার অপরাধে দেশ ছেড়ে চলে যাচ্ছে। এদিন আপনারও আসছে, বলে গেলাম, মনে রেখে নেবেন। চলে যাচ্ছে যুবকরা এসে ওই ওর মতোই, মুস্কান মনে আছে? ওর মতোই সামনে এসে দাঁড়ালো, উটের পিঠ থেকে নামিয়ে বলছে কোথায় যাবা? বলে আমি বাড়ি ঘর তোমাদের দিয়ে দিলাম, আমি মুসলমান হয়েছি, আমি নামাজ রোজা ইসলাম নিয়ে বাঁচতে চাই, তার জন্য দেশে আর থাকবো না, তোমরা অত্যাচার করছো, হিজরত করে যেদিকে দুচো চাক চলে যাও। বলে আর যেতে পারবা না। উটের পিঠ থেকে নামিয়ে
তার বাচ্চাটা কেড়ে নিল, মনে আছে? শুনেছেন? শুনেছেন? বাচ্চাটারে কেড়ে নিয়ে বলছে, মা তখন বলে আমার বাচ্চাকে মেরো না, পা দুটো এমনি করে ফেড়ে দিয়েছে, দিয়ে বলেছে এই মা শোন, তোর বাচ্চাকে এখন মেরে ফেলবো, পা ধরে টানতো। বাচ্চা তো, সে তো ইসলাম বুঝে না, বুঝতে পেরেছেন না বাড়ানো, সে আল্লাহ বুঝে না, সে মরে যাবে ওটা বুঝে। যখন দুই পায়ে টান দিয়েছে, চিৎকার করে বলেছে মা, মা বলে ডাকলে মার অন্তরটা ফেটে যায়। মা পা ধরে ওদেরকে বলেছে আমার বাচ্চাটাকে মেরো না, আমাকে মেরে ফেলো। বললো তোকে তো মারবো, তোর বাচ্চাটা আগে মারি। বাচ্চাটা মেরে দিল। মা ঝোর নয়নে কাঁদে, মাকে বলছে তোর পালা বল, লাতজ্জার জয়। মনে আছে লাতজ্জার জয় বলা যাবে? জোরে বলা যাবে? মহিলা এমনি করে তাকালেন, তাকিয়ে বললেন বাবু, ইসলাম কবুল করলে, কোরআন মানলে এত অত্যাচার হয় আমার আগে জানা ছিল না। মুসলিম হয়ে বাঁচবো এই অধিকারটা আমাদের নয়, এটা আমার জানা ছিল না, আপনারা আমাকে ক্ষমা করেন। বলেন না। মেয়েটাকে বলল হয় লাতজ্জার জয় বলো, না হলে মরণের জন্য রেডি হও। হযরতে সুমাইয়ার পাশে দাঁড়ানোর কেউ ছিল না, একা, ছেলে চলে গেছে। হাউমাউ করে কেঁদে আকাশের মালিকের দিকে তাকিয়ে বললেন, ও মালিক, তুমি আমার সৃষ্টি করেছো, তুমি আমার আল্লাহ। আমার একটাই অপরাধ, আমি চুরি করিনি, ডাকাতি করিনি, ছিনতাই করিনি, কোনো মানবতা বিরোধী কাজ করিনি। আমার একটাই অপরাধ আল্লাহ, আমি তোমাকে আল্লাহ হিসাবে মেনেছি। আমার একটাই অপরাধ আল্লাহ, আমি হযরত মুহাম্মদ, জোরে বলুন, তাকে নবী হিসাবে মেনেছি। এই অপরাধের কারণে আমার বাচ্চা শহীদ হয়ে গেল। মা মা করে চিৎকার করলো, বাঁচানোর কেউ নাই। ওগো আল্লাহ, এবার আমার পালা। শেষবার নবীকেও দেখতে পেলাম না, দুঃখের কথা গিয়ে বলবো সেই সুযোগটাও নেই। ওগো আল্লাহ, চলে যাচ্ছি, আমারে ক্ষমা করো। মেয়েটারে শুইয়ে দিয়ে উলঙ্গ করে যৌনাঙ্গে বল্লম খুঁচিয়ে খুঁচিয়ে মারল। নবী মুহাম্মদ সাল্লামের কাছে খবর গেল, তিনি কান্না ভেজা কণ্ঠে বললেন, ইসলামের জন্যে একটি মহিলা জান দিয়ে দিল, আমি তারে রক্ষা করতে পারলাম না। ইসলামের প্রথম শহীদ, ইসলামের জন্য হযরতে সুমাইয়া। সম্মানিত সুধী মণ্ডলী, এই পৃথিবীতে এই খেলা আগে হয়েছে, এই খেলা এখন হবে, এই খেলা আগামী দিনেও হবে। ফলে আমি আপনাদের বলতে চাই, জানাতে চাই, সম্মানিত ভাইয়েরা, আমাদের এই দেশে, এই পৃথিবীতে এই খেলাটাই চলছে। বার্মা সরকার বলল বোরখা পরা যাবে না, নামাজ পড়া যাবে না, মসজিদ রাখা যাবে না, মাদ্রাসা রাখা যাবে না। মুসলিম মুসলমান রাজি হয় নাই, এজন্য দেশ ছাড়তে হয়েছে, নদী পার হয়ে চলে আসতে হয়েছে। চিটাগাঙে আছে, ভারতে আছে, দিল্লিতে আছে, না খেতে পেতে পেয়ে দিন চলে যায়, তাদের কোনো অপরাধ নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আমাদের কোনো অপরাধ নাই। পৃথিবীবাসীর একটা দাবি যে পৃথিবীর মালিককে মানা। পৃথিবীর মালিককে, জোরে বলে মালিককে। এই কথা বলার জন্যেই আজকে এই জুলুমটা চলছে। দেখতে দেখতে আপনারা অনেক রাত আমারে সঙ্গ দিলেন, অর্থাৎ রাত এখন 1:45 বাজতেই প্রায়, যা 1:45 নয়, 12:30 পার হয়ে 12:40। আমি শুধু আপনাদের অনুরোধ করব, আগামী দিন আমাদের জন্য খুব বিপজ্জনক, শুনতে পাচ্ছেন তো? এখন এইটা মনে রাখবেন, এই সব কিছুর মালিককে। আগামী দিন ভারতবর্ষের ইতিহাসটা পরিবর্তন হয়ে যাবে, কিছু থাকবে না, কিচ্ছু থাকবে না। কেন জানেন? তারা মনে করে এই জন্যে যে ভারতবর্ষে মুসলমানের সংখ্যা নাই নাই করতে প্রায় 30 কোটি।
আমরা দেশকে ভালোবাসি, আমাদের সাথে কাউরই শত্রুতা নেই। দেশ ভাগ হওয়ার সময় আমরা পাকিস্তানও যাইনি, বাংলাদেশও যাইনি। এ দেশ আমাদের, এখানে আমরা আছি, আবহমান কাল থেকে ছিলাম, আজ আছি, আর আগামী দিনও থাকবো। তো আজকে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা কথা রটনা করা হয়, এই রটনাটা মিথ্যা 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 মিথ্যা। কিরকম মিথ্যা রটনা? একটা কথা আপনাদেরকে বলতে বলতে, আপনারা তো জলসা শোনেন, কখনো তো মন দিয়ে শোনেন না। বিপদ যখন আসবে তখন বুঝবেন। আমি আপনাদেরকে কেন্দ্রীয় মন্ত্রী, একজন মন্ত্রীর কথা বলছিলাম, অরুণ শৌরী, মনে আছে কথাটা? জলসার শুরুতে বলেছিলাম, মনে আছে? অরুণ শৌরী তিনি একটা বই লিখেছেন, সেই বইয়ে বলেছেন যে কোরআন শরীফে লেখা আছে, যেখানে হিন্দু পাও মেরে মুসলমান বানাও। এ জাতীয় কথা কোরআন শরীফে আছে? কেউ দেখাতে পারবে? যদি কেউ দেখাতে পারে তো কোরআন আমরা মানি না। ও কোরআন আপনারে পোড়াতে হবে না, আমরাই পুড়িয়ে দেব। অরুণজি বলেছে, যেখানে মন্দির পাও ভেঙে মসজিদ বানাও। এরকম কথা কোরআনের কোথাও লেখা আছে? সেজন্য আজকে এমনি করে কোরআন শরীফের সূরা তওবার আয়াতগুলি তুলে তুলে মানুষকে বিভ্রান্ত করে বই লেখা হচ্ছে। এ বইটা যখন একটা হিন্দু ছেলে পড়ছে, তখন মুসলমান আওরঙ্গজেবের উপরে তার রাগ হচ্ছে। আজকে বাবরি ভেঙেছে যারা, আমাদের রাগ হয় না? হয় না? তেমনি 1000 বছর রাজত্বকালে আওরঙ্গজেব, আকবর, শাহজাহান তারা অসংখ্য মন্দির ভেঙেছে। এইটা হিন্দু ছেলের মনে খারাপ রেখাপাত করে, যে মেরে মুসলমান বানাও, এই কথাটাও তাদের মনে খারাপ রেখাপাত করে। তাই তারা মনে মনে মুসলিম বিদ্বেষী হয়ে ওঠে। বুঝতে পারছেন না? পারেন না। আসলে তারা যদি সত্যটা জানতো, তাহলে এ বিদ্বেষ তাদের অন্তরে থাকতো না। দিল্লির আমাদের 11 জন বড় আলেম, আলহামদুলিল্লাহ বলে, এখন মাঠে ময়দানে মুসলমানরা নামছে। তারা গেলেন অরুণ শৌরীর বাড়ি, গিয়ে বললেন, মাওলানা, সরি মন্ত্রী সাহেব, আলেমদের দেখে মুসলমানের থেকে হিন্দু ভাইরা বেশি রেসপেক্ট করে, সম্মান করে। অরুণজি বললেন, আপনারা? বলে, আমরা এসেছি এই জন্যে যে আপনি একটা বই লিখেছেন, সে বইটাতে এই সব কথা লিখেছেন, কিন্তু আমরা মাদ্রাসায় পড়লাম, কোরআন হাদিসের বায়ান তাফসির পড়লাম, এ জাতীয় কথা তো ইসলামে নাই। শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? আপনি এটা কোথায় পেলেন? মানুষের মনের মধ্যে বিষ ঢুকিয়ে দিলেন। তো উনি বললেন, আমি কোরআনও পড়িনি, হাদিসও পড়িনি, আমি বই পত্র পত্রিকাতে সব দেখে বইটা লিখেছি যাতে বিজেপি পার্টির ভালো। তো বললে, সব কোরআনে যখন নাই বলছেন, ঠিক বলছেন তো? বলে, হ্যাঁ। উনি বললেন, আমি ভাই ভুল করেছি, এ বইটা আর লিখবো না, এ বইটা আর ছাপাবো না। ওনাকে বুঝানো হলো, উনি বুঝলেন, বুঝতে পেরেছেন? আবার ফলে আমাদের সত্যটা, যেটা সত্য, সেটা বুঝানোর দায়িত্ব আমাদের। সেই জায়গাতে আলেমরা এখন নাই। আলেমরা আছে, টুপি বড় হবে না ছোট হবে, নামাজের পরে দোয়া করা যাবে। রাগ করলেন? কি করব? আলেমরা ব্যস্ত আছে, যে গন্ডগোল তারা শুরু করেছে, এই গন্ডগোলই ওরা শেষ হয়ে যাবে। হাত তুলে মোনাজাত করা যাবে না, যাবে না। মাটি দেওয়ার পরে মোনাজাত করা যাবে না, যাবে না। এই নিয়ে মানুষ ব্যস্ত। বিরোধীরা যারা আমাদের জানি দুশ্মন, জানি মুসলমানদের মধ্যে অনেক শিরক ও বেদাত আছে। কেন আছে? যে 1000 বছর এই দেশে ইসলামের সঠিক তরবিয়তটা হয়নি। তো সেটা এখনই জোর করে তো করা যাবে না, তার জন্য সময় লাগবে। তো সেটা ধীরে ধীরে, এটা তো ঘরের ব্যাপার। ঘরের বাইরে
যে মিথ্যাচার চলছে কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। আপনারা পশ্চিম বাংলার একটি মুসলমান ঘরের মেয়ে বিজেপি পার্টি করে। বিজেপি পার্টি আমারও মন চাই করতে, কিন্তু ওইটুকু দেখে একটু ঘাবড়ে যায়। আপনারা মনে রাখবেন, মেয়েটির নাম নাজিয়া এলাহি। কি নাম বললাম? আপনারা ফেসবুকে দেখবেন নাজিয়া এলাহি, আপনাদেরই বিহারি মেয়ে, হিন্দিতে কথা বলে, ভালো অ্যাডভোকেট, খুব সুন্দর। তাকে আপনার কোন আলেম গিয়ে বুঝালো না। সে সেদিন বলেছে যে আমাদের ধর্মে, ইসলামে মেয়েদের কোনো অধিকারই নেই। মেয়েরা হচ্ছে, কোরআন মেয়েদেরকে বলেছে স্বামীর ক্ষেত স্বরূপ, স্বামীর সন্তান উৎপাদনের যন্ত্র। আর একটা পুরুষ তার সেক্সকে এনজয় করার জন্য 4টা বিয়ে করে। এই ইসলাম আমাদের মেয়েদেরকে বরবাদ করে দিয়েছে। আসলে কি তাই? জোরে বলে, আসলে কি তাই? তাহলে এই কথাটা কে প্রতিবাদ করবে? আলেমদের তার কাছে যাওয়া উচিত, গিয়ে বুঝিয়ে বলানো উচিত যে বোন, তুমি যেটা বলছো এটা ঠিক কথা নয়, এটা কোরআনের ব্যাখ্যা নয়, তোমার এটা ভুল। কে বলবে এটা? এইটা না বলে আলেমে আলেমে ঝগড়া। তাহলে এই জিনিস করলে কি আমরা বাঁচতে পারবো? আমাদের যেটা ডিউটি ছিল, যে আমাদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানরা কি বলে, আরএসএস কি বলে, তাদের ভাবনা কি, সেই ভাবনাগুলির ব্যাপারে তাদের কনসাস করা। আমরা সে কাজটা তো করলাম না। সেই কাজটা না করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগালাম। এই দ্বন্দ্বে প্রত্যেকটি আহলে হাদিস গ্রাম 2 ভাগে, দেখবেন আপনারা। ফলে আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যারা আজকে জালসাতে এসেছেন, আমি সকলকে অনুরোধ করব, আমার কথাগুলি কি বুঝতে পারলেন? যারা বলে বুঝতে পেরেছেন, আরএসএস এর কোনো দোষ নাই। আরএসএস কে খ্রিস্টানরা, ইহুদিরা বুঝিয়ে দিয়েছে যে মুসলমানদেরকে বাড়তে দিলে, সুযোগ দিলে তোমাদের বিপদ হবে। তাই তোমরা যদি বিপদ থেকে বাঁচতে চাও তাহলে কাজ করো। কিন্তু ওরা যদি জানতো যে মোগলরা আমাদের কোনো ক্ষতি করেনি, তাহলে তারা মোগলদের নামটা ইতিহাস থেকে মুছে দিত না। আপনি জানেন, ভারতবর্ষের মূল ইতিহাসটা বিকৃত করে দেওয়া হয়েছে, যাতে মুসলমানদের সম্পর্কে কোনো ভালো ধারণা গড়ে না ওঠে। স্বাধীনতার ইতিহাসে আলেমরা, মৌলানারা, মাদ্রাসাওয়ালারা, তাদের কত অবদান, কিন্তু আজ ওটা পাতায় পাওয়া যায় না। দিল্লির জুমা মসজিদ আজকে লিখালেন, মেহবুব মুর্শিদ বলে গেছে, লিখালেন দিল্লির জুমা মসজিদ একদিন থাকবে না। লিখালেন দাবি উঠে গেছে, দাবি অলরেডি উঠে গেছে, দেখবেন থাকবে না। কারণ কি? মসজিদ থাকলে মুসলমানরা আমাদের অসুবিধা করবে। মসজিদ কখনো কাউরি অসুবিধা করে? যারা বলে করে। তাহলে এটা কেন প্রচার হচ্ছে? এটার প্রতিরোধ করা দরকার। এই প্রতিরোধ মারামারি করা হবে না, গন্ডগোল করা হবে না। আমাদেরই ঘরের ছেলে একটা অসীম রেজভি, নাম শুনেছেন? নাম শোনেননি? বাড়িতে গিয়ে শুনেন। লখনৌতে বাড়ি, মুসলমান ঘরের ছেলে। সে বলেছে কোরআন শরীফে 60টা ভুল আছে। কটা ভুল? একটা ভুলও কি আছে আসলে? সেই নিয়ে মামলা হয়েছে কোর্টে। কোর্টের বিচারপতি অসীম রেজভিকে বলেছে 60টা ভুল আছে, তো একটা ভুল বলেন। যদি কোর্টে মুসলমানরা মামলা না করতো তাহলে ওকে ডাকতো? আপনি যদি আমার বিরুদ্ধে মামলা করেন তবে তো আমাকে ডাকবে। তোর বিরুদ্ধে মামলা করো, চুপ প্রমাণ করো। অসীম রেজভিকে ডেকে বলেছে কোরআনে কোথায় ভুল আছে বলো। এমনি করে তাকিয়ে, ওর বাপের ক্ষমতা আছে, ও এমনি করে তাকিয়ে বলছে আমি কি করে বলবো? তো লিখেছিস কেন? বলবি না তো লিখেছিস কেন? লিখেছে তো কাউরি ইশারাতে, বুঝতে পেরেছে না? পারেন না। আজ পর্যন্ত মুসলমানদের যা ক্ষতি হয়েছে মুসলমানরাই করেছে। মুসলমানদের ক্ষতি পৃথিবীতে কেউ করেনি মুসলমান ছাড়া। ফলে
আপনাদের কাছে আমার বিনীত আবেদন, বিনম্র আবেদন, সে প্রমাণ করতে না পারার কারণে কোর্ট বলেছে 50,000 টাকা জরিমানা। কত জরিমানা বললাম? তো সে আফসোস করে বলেছে, সালা হিন্দু সংগঠনের কথা শুনে আমি কোরআনের বিরুদ্ধে বললাম, তো জাজ সাহেবরা তো ছাড়লো না, 50,000 টাকা জরিমানা। তারপরে রেগে একদিন বলছে যে মুসলমানদের হত্যা করা দরকার, যে তরবারি নিয়ে মুসলমান হত্যা করো 50,000। আবার আলেমরা মামলা করে, চোখে ডেকেছে, তুই এখনো বললি? তখন আর কিছু বলতে পারেন, ওয়ারেন্ট ইস্যু হয়েছে, পুলিশ ধরে নিয়ে চলে গেছে। পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে ওর জ্ঞান হয়েছে, সে তখন বলছে, শালা সব ভুলই করলাম। ফলে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা মুসলমান, আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের ব্যাপারে যারা ভুল ধারণা করে তাদের ভুল ভাঙাতে হবে। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভারতবর্ষে আরএসএস এর ভুল ভাঙাতে হবে, বিজেপি পার্টির ভুল ভাঙাতে হবে, নরেন্দ্র মোদীর ভুল ভাঙাতে হবে, অরুণ শৌরীর ভুল ভাঙাতে হবে, অমিত শাহ নাম শুনেছেন, গুজরাটে বাড়ি। তো আর কি বলবো, আর কিছু বলার নেই। আমি শুধু আপনাদেরকে বলবো, কথাগুলো কি বুঝতে পারলেন ভাই? বুঝতে পেরেছেন? আমাদের কাজ হচ্ছে, আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা প্রচার চলছে, এটা আমাদেরই দায়িত্ব মিথ্যাটাকে শেষ করে। তাহলে কোরআনে কি কোনো ভুল আছে? তাহলে সেটা বুঝাতে পারলে আপনার শত্রু থাকবে না, বরঞ্চ আপনার শত্রুতা কমবে। আর যদি না বুঝান, শত্রুতা বাড়তে থাকবে। আজকের এই জলসায় আর কথা বাড়াবো না, অনেক রাত হয়ে গেল। আপনারা আমারে সময় দিয়ে রাত 1টা পর্যন্ত প্রায় কথাটা শুনলেন, এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, সিংনাথ বাড়ির কাছে কৃতজ্ঞ। শেষ বেলাতে একটি কথা আন্তর্জাতিক বিষয়ে বলবো, বলে আমরা শেষ করবো ইনশাল্লাহ। আপনারা মনে রাখবেন, ফিলিস্তিনের যে লড়াই ইসরায়েলের সাথে, এই লড়াই বন্ধ হবে না, এ লড়াই চলবে, হক ও বাতিলের লড়াই চলতে থাকবে। কারণ ইহুদি খ্রিস্টানরা জানে, জেরুজালেমে প্যালেস্টাইনে আমরা যদি হেরে যাই, আমাদের আর দাঁড়ানোর কোনো জায়গা নেই। অতএব আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। সেই জন্য তারা অবৈধভাবে, অন্যায়ভাবে যুদ্ধ করছে। ফিলিস্তিনের গাজার পশ্চিম তীরের মুসলমানরা দেখবেন, এই 1-1.5 মাসের যে লড়াই, এই লড়াইয়ে যেন মনে হচ্ছে আল্লাহ পাক সাহায্য করছেন। আমি আপনাদেরকে বলবো যে এই লড়াইয়ে আমরা জিতবো, বলুন ইনশাআল্লাহ। ইসলাম জিতবে, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন জিতবে? কারণ এটাই সত্য, জিতাটাই সত্য, তাই জিতবে। সেখানকার বাচ্চা বাচ্চা ছেলেরা মাথায় ফেট্টি বেঁধে রাস্তায় নেমেছে। আপনি বড় বেটা ছেলে, 8 বছরের বাচ্চা লড়াই করছে, পাথর তুলে লড়াই করছে। তারা জানে হায়াত মৌতের মালিককে। ফলে প্যালেস্টাইন হচ্ছে আমাদের। আমি একটা কোরআনের আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক তার বান্দাকে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদ পর্যন্ত পরিভ্রমণ করিয়েছেন। তাহলে বাইতুল মুকাদ্দাসটা মসজিদ, তো নবীজি 17 মাস সেদিকে কেবলা করে নামাজ পড়েছেন। অতএব আজকে আমাদের সেই জায়গা পুনরুদ্ধার করতে হবে, বলুন ইনশাআল্লাহ। এই কাজ করেছিলেন হযরতে ওমর ফারুক, তারপরে সালাউদ্দিন আইয়ুবী, তারপরে আর হয় নাই, আবার হবে, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই লড়াই নিয়ে 57টা মুসলিম রাষ্ট্র 15 দিন হলো সৌদি আরবের রিয়াদে 57টা রাষ্ট্র বসে মিটিং করেছে। কি করব? ইসরায়েল মনে করেছিল যে টাকা দিয়ে সব কিনে নিব। আমাদের মধ্যে তো এজিদ মার্কার লোক আছে না নাই? মুনাফেক আছে না নাই? মুসলমান মুসলমানেরই দুশ্মন। তো সেই কাজ করতে গিয়ে 57টা মুসলিম রাষ্ট্র, আলহামদুলিল্লাহ, লোকে বলছিল সৌদি আরব
বোধহয় ফিলিস্তিনের পাশে দাঁড়াবে না, তিনিই প্রথম বিবৃতি দিয়ে বললেন যে আমরা ফিলিস্তিনের পাশে আছি, এ মসজিদ আমাদের, এ দেশ আমাদের, তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। ফলে একটা না 57টা রাষ্ট্র ঐক্যমত হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ফলে পৃথিবী অন্যায় করে মুসলিম জমিতে, মুসলমান দেশে একটা রাষ্ট্র ইহুদি বানিয়েছে এবং জেরুজালেমের মসজিদ আল আকসা তাকে অপবিত্র করছে, তাকে দখল করছে, আগুন দিয়ে পুড়িয়ে দিতে চাইছে এবং সেখানে টেম্পল বানাতে চাইছে ভেঙে দিয়ে। এটা মানা যাবে না। সেজন্য মায়েরা তাদের কচি কচি বাচ্চাগুলোকে নিয়ে মেরে দিয়েছে, 5 দিনের বাচ্চাও মেরে দিয়েছে। সব লাশ নিয়ে দাঁড়িয়ে পৃথিবীর কাছে বলেছে আপনারা দোয়া করবেন, আমরা লড়াইয়ের ময়দান থেকে সরব না। বলুন ইনশাআল্লাহ। এ লড়াই দীর্ঘস্থায়ী হবে, এ লড়াইয়ে যতদিন সফল না হবে ততদিন লড়াই চলতে থাকবে। আপনারা আজকে জলসাতে এসেছিলেন, আমি শুধু একটি কথা বলবো, মনে রাখবেন ইসলাম জিন্দা হতা হয় হার কারওয়ালা কে বাদ। আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী হবে, আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেজন্য ঘাবড়াবেন না। মাদ্রাসা করেছেন, মাদ্রাসাটাকে ভালো করে চালাবেন। গ্রামে নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রাখবেন, মিল মহব্বত রাখবেন, দলীয় কোন্দলটা কম করবেন, মিলেমিশে থাকবেন। যে দল ক্ষমতায় থাকবে সেটা তাদের ব্যাপার, পাড়া আপনার। অতএব পাড়াতে মিলেমিশে থেকে এই মাদ্রাসাকে সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তুলবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আগামী দিন যদি জালসাতে আসি তো আমাদের জন্য রাত 10টায় বরাদ্দ করার কথা সব জায়গায় বলছি। ধরুন এতগুলো লোক, এটা মাঠটা ভর্তি ছিল না? ছিল না। তাহলে এই কথাগুলি যদি সবাই শুনতো, এবার আমি জোর জোর করে বললাম, আমি আসলাম এখানে আপনাদের জলসাতে প্রায় 8 ঘন্টা রাস্তা অতিক্রম করে, তাহলে 8 ঘন্টা পরে এসে আমি এত কটা লোকের সাথে তো বক্তব্য করার জন্য আমি আসিনি। ফলে আপনারা আগামী দিন প্রত্যেকটি বক্তা বাইরে থেকে যাদেরকে আনবেন তাদের একটু সময় দিলে আপনার মাদ্রাসারও লাভ, বক্তারও লাভ। কারণ যারা প্রধান বক্তা হয় তারা কালেকশন করতেও পারে, তারা অলরাউন্ডার হয়। আপনি মনে করছেন যে তারা কালেকশন করতে পারবে না? তারা মাঝে মধ্যে আপনাকে আপনার টার্গেট ফুলফিল করে দেবে। আর জালসাটা রাতে করতে হবে না, আগেকার দিনের মতো মাগরিব থেকে শুরু করে রাত 12টার আগে শেষ করতে হবে। আপনারা জানেন বড় বড় আমাদের শায়েখ, বড় বড় মৌলানারা বলছেন যে 12টার পরে জালসা করা ঠিক না। কেন ঠিক না সেটা তো আমি জানি, আপনি কি জানেন? ফজরের নামাজ একবারও হবে না, ঘুমে অশান্তি হবে, মাঠে কাজ করতে যাবেন সেটাও হবে না। একটা জালসার কারণে 2 দিন নষ্ট করা, এগুলো একটু ভেবে করতে হবে। আপনাদের গায়ে এসে ভালো লাগলো, আমি খুবই খুশি, আমার ভালো লাগলো সব কিছু আপনাদের। আপনারা, আমি যদি ব্যক্তিগতভাবে কোনো ভুল করে থাকি আমারে মাফ করবেন, সেই কথা বলে আপনাদেরকে সকলকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।